ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে কিনা? ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে, তবে যাওয়ার আগে বলতে হবে ঈদে মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত। সহিহ হাদিস থেকে আমারে দিতে হবে যে আল্লাহ রাসূল ঈদে মিলাদুন্নবীতে এত রাকাত এত তাকবীরে পড়তেন। ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল ফিতরে তিনি সকালবেলায় ইয়াকুল সাবাতা মারাতিন 60টি খেজুর খেয়ে বের হতেন। ঈদুল আযহায় তিনি মিনাল লাহমে যে গোশত তিনি পশু জবাই করতেন সেটার গোশত খেতেন। ঈদে মিলাদুন্নবীর ভোরে কি খাইতেন উনি? দাও হাদিস দাও। আচ্ছা, ওই দুই ঈদের ব্যাপারে হাদিস আছে, এই যা কানা ইয়াউম ঈদিন খালাফাত তারিক, ওই ঈদগুলিতে তিনি এক রাস্তায় যেতেন আরেক রাস্তায় ফিরতেন। এখন ঈদে মিলাদুন্নবী হলে এইখানে কি করতেন বলো? কি বলেন? ঈদ মানেই তো সেখানে ঈদের 2 রাকাত অন্তত সালাত লাগবে। এই চোরগুলি ঈদের কোনো কিছুই প্রমাণ করতে পারতেছে না, শুধুই খামাখা। এগুলি চোর, এগুলি কি চোরের চেয়ে আরো বত্তর, এগুলি খামাখা। এগুলি বাংলাদেশে বাঙ্গালকে হাইকোর্ট দেখায়, তিরমিজিতে আছে। কোথায় আছে তিরমিজিতে? বাবু ঈদে মিলাদুন্নবী নাকি আছে? এইরকম কাজ্জাব দাজ্জাল কোথাও কোনো হাদিস গ্রন্থে নাই, কিন্তু মিডিয়াতে পর্যন্ত টিভিতে বসে মিথ্যাচারগুলি করে। ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত? ঈদে মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত, কত তাকবীর? ঈদুল ফিতর, ঈদুল আযহার তো নামাজ আছে, তাকবীরের সংখ্যা আছে। ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত, কত তাকবীর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে নামাজে যেতেন। ঈদে মিলাদুন্নবীর সকালবেলা আল্লাহ রসুল কি খাইতেন? খালাফাত তারিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আযহাতে রাস্তা ভিন্ন রাস্তা ব্যবহার করতেন। যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় এক রাস্তা। ঈদে মিলাদুন্নবীর সময় আল্লাহ রসুল কি করতেন? ঈদ মানেই ঈদে 2 রাকাত সালাত তো লাগবে। বাঙ্গালকে হাইকোর্ট দেখায়, তিরমিজিতে বাব ঈদে মিলাদুন্নবী নাই, তোর কি আছে? তিরমিজিতে কিছু না কিছু তো আছে। কে বলেছে বাব ঈদ মিলাদুন্নবী? আল্লাহু আলাম। কিন্তু বাব ঈদ মিলাদুন্নবী নাই, কি আছে? দাজ্জাল, কাজ্জাব, চোর ইসলাম দলিলের নাম। হ্যাঁ, ইসলাম দলিলের নাম। আর দাজ্জাল, কাজ্জাব, চোর এই শব্দগুলা কেউ ব্যবহার করেছেন, এর প্রপার আনসার, পুরোপুরি জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ এই ইখতিলাফের ক্ষেত্রে এইসব নোংরা ভাষা ব্যবহার করার এই রীতি আমার বাবা আমাকে শেখান নাই। এটা আমাদের দেশের রাস্তাঘাটে যারা বড় হয় তাদের মুখের ভাষা এগুলা। এই ধরনের খারাপ ভাষা ওরা ব্যবহার করে থাকে, আমি পারবো না। ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত? ঈদে মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত, কত তাকবীর? ঈদুল ফিতর, ঈদুল আযহার তো নামাজ আছে, তাকবীরের সংখ্যা আছে। ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত, কত তাকবীর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে বেজোড় সংখ্যক খেজুর খেয়ে নামাজে যেতেন। ঈদে মিলাদুন্নবীর সকালবেলা আল্লাহ রসুল কি খাইতেন? খালাফাত তারিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আযহাতে রাস্তা ভিন্ন রাস্তা ব্যবহার করতেন। যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় এক রাস্তা। ঈদে মিলাদুন্নবীর সময় আল্লাহ রসুল কি করতেন? ঈদ মানেই ঈদে 2 রাকাত সালাত তো লাগবে। বাঙ্গালকে হাইকোর্ট দেখায়, তিরমিজিতে বাব ঈদে মিলাদুন্নবী নাই, তোর কি আছে? তিরমিজিতে কিছু না কিছু তো আছে। কে বলেছে বাব ঈদ মিলাদুন্নবী? আল্লাহু আলাম। কিন্তু বাব ঈদ মিলাদুন্নবী নাই, কি আছে? দাজ্জাল, কাজ্জাব, চোর ইসলাম দলিলের নাম। হ্যাঁ, ইসলাম দলিলের নাম।
আর দাজ্জাল, কাজ্জাব, চোর এই শব্দগুলা কেউ ব্যবহার করেছেন, এর প্রপার আনসার, পুরোপুরি জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ এই ইখতিলাফের ক্ষেত্রে এইসব নোংরা ভাষা ব্যবহার করার এই রীতি আমার বাবা আমাকে শেখান নাই। এটা আমাদের দেশের রাস্তাঘাটে যারা বড় হয় তাদের মুখের ভাষা এগুলা। এই ধরনের খারাপ ভাষা ওরা ব্যবহার করে থাকে, আমি পারবো না। ঈদে মিলাদুন্নবীর নামাজ কত রাকাত, কত তাকবীরে? আসুন আমরা প্রথমে ঈদ সম্পর্কে কিছু আলোচনা করি। পবিত্র কোরআন শরীফে ঈদ শব্দ একবার মাত্র এসেছে। ঈদাল আও তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। وإذ قال الله يا عيسى ابن مريم أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا। ঈসা আলাইহিস সালামকে ওনার উম্মতেরা আবদার করলো, আপনি আসমান থেকে আমাদের জন্য একটা ডিশ নিয়ে আসুন, খাবার আমাদের জন্য নিয়ে আসুন, আমাদের জন্য ওটা ঈদ হবে। আমাদের প্রথমে যারা লিআউয়ালিনা, আমাদের আগের অথবা এবং আমাদের পরের, বা আমাদের এই সময়ে জিন্দা আমরা যারা আছি এবং আমাদের পরের সকলের জন্য এটা ঈদ হবে। আসমান থেকে ডিশ আসলো ঠিকই, ওই ঘটনা সেটাকে কোরআন শরীফে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় সেটা হলো আও তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আমাদের জন্য সেটা হবে ঈদ, আমাদের আউয়াল আখির সকলের জন্য। কোরআন শরীফে ঈদ এই একটা মাত্র ঈদের কথা আসলো। আমাদের প্রশ্ন, লামাযহাবী ইয়াজিদ ভক্ত যারা আছেন, লামাযহাবী এটা তাদের পরিচয়, তারা খুব বড় করেই বলেন। আর ইয়াজিদের প্রশংসায় তাদের কেউ কেউ হাদিস নিজে রচনা করেন, প্রডিউস করেন, এবং একাধিক জাল হাদিস তারা বানিয়েছেন, আমরা প্রমাণ করেছি। তো তাদের মধ্যে ইয়াজিদ ভক্তি আছে, জাল হাদিস তারা প্রডিউস করতে পারেন, এই ক্ষমতা তাদের আছে, এই ব্যবস্থা তাদের আছে। এই কারণে লামাযহাবী ইয়াজিদ ভক্ত জাল হাদিস প্রডিউসার যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, সহিহ হাদিস দিয়ে এটা প্রমাণ করুন কোরআন শরীফে বর্ণিত এই ঈদের নামাজ কত রাকাত ছিল। কোরআন শরীফে বর্ণিত ওই ঈদের নামাজ কত রাকাত ছিল, কত তাকবীর ছিল, বলো, দলিল দাও, হাদিস পেশ করো, সহিহ হাদিস। ওই ঈদের নামাজ কত রাকাত ছিল, কত তাকবীর ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঈদের বর্ণনা দিলেন ঈদুল ফিতর আর ঈদুল আজহার সাথে, ওই ঈদে নামাজ কত রাকাত ছিল, কত তাকবীর ছিল, ওই ঈদে যাওয়া আসা কেমন হয়েছিল, দাও, দলিল দাও। কোরআন শরীফে এটা ঈদ, আর ঈদ শুধু ঈদ কয়েকজন মানুষের জন্য না, ঈদ আল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের আউয়াল আখির সকলের জন্য এটা ঈদ হবে। সুতরাং ওই ঈদের নামাজ কত রাকাত ছিল, দলিল দাও। তাকবীর কতটা ছিল, দলিল দাও। আর ঈদ দেখি আমরা, ঈদ আরাফা ওয়া আইয়ামি তাশরিক। ঈদ আরাফা ওয়া আইয়ামি তাশরিক। আমরা প্রথমে হাদিসগুলি পড়ি। عن عمار ابن أبي عمار قال قرأ ابن عباس هذه الآية ومعه يهودي اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سيدنا عبد الله ابن عباس رئيس المفسرين رضي الله عنهما তিনি এই আয়াতটা তিলাওয়াত করলেন। ওই সময় তার পাশে একজন ইহুদি ছিল। আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত শোনার পরে ইহুদি বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা ফি ইয়াউমিন লাত্তাখাযনাহু ঈদা। এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হতো, যে কোনো দিন নাজিল হলে ওই দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম, ঈদ বানাইতাম। فقال ابن عباس رضي الله تعالى عنهما বলেন فإنها نزلت في عيدين اتفقا في يوم واحد। এই আয়াত দুই ঈদে নাজিল হয়েছে এবং ওই দুই ঈদ এক দিনের মধ্যে, একই দিনে দুই ঈদ হয়েছে, ওই দিন এই আয়াত নাজিল হয়েছে। ইয়াউমুল জুমআহ ওয়াফাকা যালিকা ইয়াউম আরাফা, ওই দিনটা ছিল জুমার দিন
আর সেই দিন আরাফার দিনও ছিল। জুমা এবং আরাফা এই দুই দিন ঈদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বললেন যে এই আয়াতটা আমাদের দুই ঈদে নাজিল হয়েছে। এই দুই ঈদ, ঈদুল ফিতরও না, ঈদুল আযহাও না, এই দুই ঈদ, ঈদ ইয়াউমুল জুমআ আর ঈদ ইয়াউমে আরাফা। এটা আসবাবুন নুজুল। আল ইমাম আল ওয়াহিদি নাইসাবুরি, ওফাত হলো 468 হিজরিতে, সূরা মাঈদার এই আয়াতে 3 নম্বর আয়াতে। عن عمر بن الخطاب أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا. قال أي آية؟ قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وآله وسلم وهو قائم بعرفة يوم جمعة. صحيح البخاري كتاب الإيمان باب زيادة الإيمان والنقصانه. صحيح مسلم كتاب التفسير، وكذلك رواه البيهقي والترمذي والنسائي وأحمد. صحيح حديث بخاري مسلم সহ অন্যান্য বহু হাদিসের কিতাবে আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি বলল, আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটা আয়াত আছে যে আয়াত আপনারা তেলাওয়াত করে থাকেন, যদি এই আয়াত আমরা ইহুদিদের উপরে নাজিল হতো তাহলে আমরা যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদ বানাইতাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জানতে চান আইয়ু আয়া, কোন আয়াত? ইহুদি জবাব দিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন কদ আরাফনা যালিকাল ইয়াউম ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী, আমরা ভালো করে জানি কোন দিন এই আয়াত নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে আল্লাহর হাবিবের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে জুমার দিন আরাফাতে দণ্ডায়মান ছিলেন, অবস্থান করছিলেন, ওই সময় এই আয়াত নাজিল হয়েছে। 3 নম্বর হাদিসটা দেখি। আন উকবাতা ইবনে আমির قال قال رسول الله صلى الله عليه واله وسلم يوم عرفة ويوم النحر وأيام التشريق عيدنا أهل الإسلام وهي أيام أكل وشرب. قال أبو عيسى وحديث عقبة ابن عامر حديث حسن صحيح. جامع الترمذي كتاب الصوم باب ما جاء في كراهية الصوم في أيام التشريق، وروى هذا الحديث الكثير من الأئمة المحدثين. উকবা ইবনে আমির থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়াউমু আরাফা, আরাফার দিন, ওয়া ইয়াউমুন নাহর, কুরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক, এবং আইয়ামে তাশরিক 13 জিলহজ পর্যন্ত, এই সব দিন, ইয়াউম আরাফা 9 তারিখ ঈদ, 10 তারিখ কুরবানির দিন ঈদ, 11 তারিখ আইয়ামে তাশরিক, 12 তারিখ আইয়ামে তাশরিক, 13 তারিখ আইয়ামে তাশরিক, এই সব দিন ঈদুনা, আমাদের ঈদ, আহলাল ইসলাম, হে মুসলমানরা, এই সব দিন আমাদের ঈদ। ওয়াহিয়া আইয়ামু আকলিন ওয়া শুরব, এই দিনগুলা পানাহার করার দিন, খাওয়া দাওয়ার দিন, খুশিবাসি করার দিন। হাদিসটা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসুন হাসানুন সহিহ। শেখ আলবানীও এটাকে হাসান বা সহিহ বলেছেন। এই হাদিস আরো অনেক ইমামরা বলেছেন। আমাদের প্রশ্ন, আরাফার দিন ঈদ, আরাফার দিন 9 জিলহজ ঈদ, এই ঈদের নামাজ কত রাকাত, কত তাকবীর, কোন রাস্তায় খালাফাত তারিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো অন্যান্য ঈদে রাস্তা, ভিন্ন রাস্তা ব্যবহার করতেন, এই ঈদে কি করতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো ঈদুল ফিতরে খেজুর খেয়ে যেতেন, এই ঈদে কি করতেন? দাও, দলিল দাও, হাদিস দাও, সহিহ হাদিস। আরাফার ঈদে, আরাফার দিনের ঈদের নামাজ কত রাকাত, কত তাকবীর, কোন রাস্তায় যেতেন, কোন রাস্তায় আসতেন, কি খেয়ে যেতেন? দাও, দলিল দাও, হলে হাদিস। বাঙ্গালকে হাইকোর্ট দেখায়। এটা তো শুধু আরাফার দিন, ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কেউ বলে ফেলবে যে ইয়াউমুন নাহার এটা তো ঈদুল আযহা বা ইয়াউমুল আযহা। হ্যাঁ, ইয়াউমুল আযহা, কিন্তু যারা হজে আছেন তাদের 10 তারিখ ইয়ামুন নাহার, এই 10 তারিখেও তাদের কোনো ঈদের নামাজ নাই। সুতরাং এটাও যেহেতু ঈদ আর ঈদের নামাজ যেহেতু, তখন 2 রাকাত তো ঈদের সালাত লাগবে। দলিল দাও, 10 তারিখে হজে যারা আছেন তারা কত রাকাত নামাজ পড়বেন, কি খাবেন সকালবেলা, কয়টা খেজুর খাবেন, দলিল দাও, সহিহ হাদিস। এরপরে 11 তারিখ আবার ঈদ, 12 তারিখ আবার ঈদ,
13 তারিখ আবার ঈদ, দলিল দাও। এইসব দিন ঈদ হাদিস শরীফে, এবং সর্বশেষ যে হাদিসটা জামে তিরমিজি থেকে আমি উল্লেখ করেছি, হাদিসটা সহিহ হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন সহিহ, ওনাদের আলবানী শেখ আলবানীও বলেছেন জামে সহিহ বলেছেন এটা সহিহ। সুতরাং দলিল দাও কত রাকাত নামাজ, এই ঈদে কত রাকাত নামাজ, কত তাকবীর, কোন রাস্তায় যাওয়া, কোন রাস্তায় আসা, কি খেয়ে যেতে হবে, দলিল দাও। লামাজহাবি ইয়াজিদ বখত জাল হাদিস প্রডিউসারদের প্রতি আমাদের আহ্বান, সহিহ হাদিস দিয়ে প্রমাণ করুন ঈদে ইয়াউমে আরাফা ও ঈদ আইয়ামে তাশরিকের নামাজ কয় রাকাত, কত তাকবীর। ঈদে ইয়াউমে আরাফা ও ঈদ আইয়ামে তাশরিকের বুরে কি খাইতে হবে। খালাফাত তারিক, ঈদ মানে ঈদে 2 রাকাত সালাত তো লাগবে, দাও প্রমাণ দাও। বাঙ্গালকে আসলে হাইকোর্ট কে দেখায়। ঈদ ইয়াউমিল জুমআ, জুমার দিনের ঈদ। হাদিসটা আগে পড়ে নেই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন ফামান জাআ ইলাল জুমআতি ফালইগতাসিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন জুমার দিন সম্পর্কে, হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন, জুমার দিন ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে দিয়েছেন। সুতরাং যে জুমার নামাজে আসে সে যেন গোসল করে আসে, ও ইনকানা তৈবন ফালিয়ামাসসা মিনহু, যদি আতর থাকে আতর যেন ব্যবহার করে, ওয়ালাইকুম বিসওয়াক, এবং সে যেন মিসওয়াক ব্যবহার করে। আল মুআজামুল আওসাত লিত-তাবারানি, বাবুল মিম মান ইসমুহু মুহাম্মদ, সুনান ইবনে মাজাহ, কিতাব ইকামাতিস সালাহ ওয়া সুন্নতি ফিহা, বাব মা জাআ ফি যিনাতি ইয়াউমাল জুমআহ, সাহাহাহু আল আলবানী। হাদিসটা সহিহ, জুমার দিন ঈদের দিন। পরে হাদিসে দেখি, ওয়ান আবি লুবাবাতা ইবনে আব্দুল মুনযির ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বললেন যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, সব দিনের সেরা দিন জুমার দিন, ওয়া আ'যামুহা ইনদাল্লাহ, সব থেকে ফজিলতের দিন, আযীম মহান দিন হলো জুমার দিন। وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر, এই দিন আল্লাহ দরবারে জুমার দিনটা ইয়াউমুল আযহা ইয়াউমুল ফিতর থেকে আরো আযীম, আরো শানওয়ালা, আরো মহান, আরো মর্যাদাপূর্ণ। ফিহি খামসু খিলাল, এই দিনের মধ্যে এই দিনের 5টা বৈশিষ্ট্য আছে, 5টা ফজিলত আছে। খালাকাল্লাহু ফিহি আদম, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, শুক্রবার দিন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, এই একই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মওত দিয়েছেন। ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহু ফিহা আল আবদু শাইআন ইল্লা আতাহু, এই দিনের মধ্যে এমন একটা সময় আছে, ওই সময় বান্দা যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে থাকেন, মা লাম ইয়াসআল হারামান, সে যদি হারাম কিছু না চায়। ওয়া ফিহি তাকুমুস সাআহ, আর ওই দিনে কিয়ামত কায়েম হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। মা মিন মালাকিন মুকাররাব ওয়ালা সামা ওয়ালা আরদ ওয়ালা রিয়াহ ওয়ালা জিবাল ওয়ালা বাহর ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআহ, রাওয়াহু ইবনে মাজাহ ওয়া হাসানাহু শাইখুল আলবানী ফি সহিহুল জামি'। সুতরাং জুমার দিন ঈদ, 2 রাকাত নামাজ আছে, নামাজটা পড়ে এসেছে, দিন আগেই ছিল, হাওয়ার আমরা সেই বিতর্কে যেতে চাই না। জুমার নামাজ তো বহু পড়ে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে যান তখন প্রথম জুমার নামাজ হলো, কিন্তু এই দিনটা ফজিলতের আরো আগে থেকেই, সাইয়্যিদুল আইয়াম আরো আগে থেকেই আমরা এখানে দেখলাম যে এই 5টা ফজিলত আছে, এগুলি প্রমাণ করতেছে যে এই দিন ফজিলতওয়ালা, সাইয়্যিদুল আইয়াম আগের দিন থেকে। এরপরেও 2 রাকাত নামাজ তো আছে, নামাজ তো পাওয়া গেল। ঈদের বাকিগুলা কয়টা খেজুর খাইতে হবে, দলিল দাও। কয়টা খেজুর খাইতে হবে ঈদের দিন সকালে, শুক্রবারের ঈদের দিন? কোন পথে যেতে হবে, কোন পথে আসতে হবে, দলিল দাও। মাহফিলে মিলাদুন নবী যদি বিদআত হয়, তাইলে মাহফিলে সিরাতুন নবী ও মাহফিলে তাফসিরুল কোরআন কি? যেই দলিলে মাহফিলে সিরাতুন নবী ও মাহফিলে তাফসিরুল কোরআন জায়েজ, ওই একই দলিলে মাহফিলে মিলাদুন নবী জায়েজ হবে না কেন? কোন একটা প্রমাণ আছে যে পিছনে ব্যানার লাগাইয়া মাহফিলে তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন মাহফিল? মাহফিল শব্দের অর্থটা কি? হাফলুন থেকে ইহতিফাল। হাওয়ার এভাবে দিন তারিখ ঠিক করে মানুষকে আহ্বান করে তাফসিরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, এর একটা প্রমাণ কোথাও আছে?
যদি থাকে তাহলে ওই প্রমাণে মাহফিল মিলাদুন্নবী জায়েজ হবে না কেন? যদি না থাকে, না থাকা সত্ত্বে যদি মাহফিলে তাফসীরুল কোরআন জায়েজ হয়, না থাকা সত্ত্বে যদি মাহফিলে সিরাতুন্নবী জায়েজ হয়, তাইলে এই না থাকা সত্ত্বে মাহফিলে মিলাদুন্নবী জায়েজ কেন হয় না? ওই মাহফিলগুলোতে যা হয় এই মাহফিলেও অলমোস্ট তাই হয়। ওই মাহফিলগুলোতে কোরআন শরীফের তিলাওয়াত হয়, এই মাহফিলেও কোরআন শরীফের তিলাওয়াত হয়। ওই মাহফিলে কোরআন শরীফ থেকে আলোচনা হয়, এই মাহফিলেও কোরআন শরীফ থেকে আলোচনা হয়। ওই মাহফিলেও হাদিস শরীফ থেকে আলোচনা হয়, এই মাহফিলেও হাদিস শরীফ থেকে আলোচনা হয়। ওই মাহফিলে নবীর উপরে দুরূদ সালাম পেশ করা হয়। সাধারণত আমি মনে করতেছি, যদিও মাত্রাটা কম হয় মনে হয়, এই মাহফিলেও দুরূদ সালাম পড়া হয়, শান শওকতের সাথে পড়া হয়, আদবের সাথে পড়া হয়। ওইসব মাহফিলেও দোয়া হয়, এইসব মাহফিলেও দোয়া হয়, মেহমানদারি হয়। সুতরাং অযথা চালাকির আশ্রয় নিয়ে ঈদে মিলাদুন্নবী জায়েজ পালন করা যাবে, তবে বলতে হবে ঈদে মিলাদুন্নবীর নামাজ কয় রাকাত। আমি যে কয়েকটা ঈদ দেখাইলাম হাদিস শরীফ থেকে, বলুন এইসব ঈদে, ইয়ামুল আরাফা ঈদের দিন নামাজ কয় রাকাত বলুন, বলো দলিল দাও। আইয়ামুত তাশরিক 10 তারিখ নামে বাদই দিলাম, বাদ দেওয়ার দরকার নাই, কারণ 10 তারিখে হাজি যারা আছেন, কত মিলিয়ন হাজি, তাদের ঈদের নামাজ কয় রাকাত? 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ তাদের ঈদের নামাজ কয় রাকাত? আল্লাহ রাব্বুল আলামিন এই যারা নোংরা ভাষা ব্যবহার করে, হিংস্র ভাষা ব্যবহার যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের হিংস্রতা থেকে, এদের নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করুন। ইখতিলাফাত বড় বিষয় নয়, ইখতিলাফাত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইখতিলাফ হয়েছে, কিন্তু এরপরও আদাবুল হিওয়ার নামে একটা বিষয় আছে। পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করে ইখতিলাফ করতে হয়, হিওয়ার ডায়ালগ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মুরব্বীদেরকে তাদের মুরব্বীরা এইভাবে করে তাবেঈন সাহাবায়ে কেরাম, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আদব শিক্ষা দিয়েছেন, কথা বলার যে শালীনতা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন যেন ইখতিলাফ করলেও কথা বলতে পারে শালীনভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।